নেক্সট কোয়েশ্চেন হয় যে আচ্ছা আমরা তো পড়তে চাইছি ইউপিএসসি এক্সাম নিয়ে, কিন্তু আমি তো ক্লাস 12 এ পড়ি, বা আমার কোয়ালিফিকেশনস কি লাগবে, আমি তো ভীষণ ট্যালেন্টেড স্টুডেন্ট নই, আমি তো ভীষণ দুর্বল স্টুডেন্ট। দেখো ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে, ইউপিএসসি বলেছে যে কোনো ক্যান্ডিডেট যদি ইউপিএসসি এক্সাম দিতে যায় মানে দিতে হয়, তাহলে আমার 90% 80% মার্কস লাগবে এরকম বলেননি। ওনারা বলেছেন যে কোনো ছেলে বা মেয়েকে 21 ইয়ার্স এজ হতে হবে। আচ্ছা এর থেকে কম এজ হলে হবে কি না। আর কি বলেছে, এর 32 ইয়ার্স আপ টু, মানে 32 বছর, 21 থেকে 32 বছরের মধ্যে তোমার এজ হতে হবে যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট থেকে হও, সরি যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট থেকে হন, এবং আপনি যদি এসসি ক্যাটাগরি থেকে হন তাহলে আপনার জন্য 5 বছর আরো এক্সট্রা দেওয়া হবে। তার মানে আপনার জন্য থাকছে 37 ইয়ার্স। এবং আপনি যদি ওবিসি থেকে হন, মানে এটা এসসি, আপনি যদি ওবিসি থেকে হন তাহলে আপনার জন্য 3 ইয়ার্স রিল্যাক্সেশন দেওয়া আছে, মানে আপনি এক্সাম দিতে পারবেন 35 ইয়ার্স। এটা হলো আপনার এজ লিমিট, এজ লিমিট। আমি পুরো এক্সাম্পল সহকারে বলবো, ভিডিওটা বড় হবে জানি, কিন্তু আপনার ভেতরে কোনো ডাউটস থাকবে না, আর ডাউটস থাকলে আপনি কমেন্ট সেকশনে জানাবেন, আমি আনসার দেব অবশ্যই। এবার এটা হলো আপনার এজ লিমিট। আচ্ছা এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, ইউপিএসসি বলেছে যে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে, একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা রেকগনাইজড কোন ইউনিভার্সিটি থেকে শুধু গ্রাজুয়েশন কমপ্লিট হতে হবে। আচ্ছা অনার্স না পাস কোর্স, যা কোনো সাবজেক্ট, অনার্স হোক বা পাস কোর্স হোক, এরকম বহুত ক্যান্ডিডেট আছে অনার্স বা পাস কোর্স নিয়ে আইএস হয়ে আছেন, তাই না। আচ্ছা তাহলে গ্রাজুয়েশন, অনার্স বা পাস কোর্স নিয়ে গ্রাজুয়েশনটা কমপ্লিট থাকতে হবে, আর 21 বছর বয়স হতে হবে, তবেই আপনি ইউপিএসসি এক্সামস এর জন্য এলিজিবল। আচ্ছা কোনো মার্কস বলে দিয়েছে কত মার্কস পেতে হবে না, ক্লাস পাস করতে হবে শুধু। ক্লাস 10 তে যদি কারো 40% থাকে, ক্লাস 12 এ যদি 50% থাকে, কলেজে যদি 50% থাকে, তাহলে কি আমি ইউপিএসসি এক্সাম দিতে পারবো? ইয়েস, দিতে পারবে। 12 ফেল, দেখো 12 ফেল করেছিলেন মনোজ শর্মা স্যার, তাই না। এবার কথা হচ্ছে যে আচ্ছা 21 বছর বয়সে কেউ এক্সাম দিতে পারে, তার মানে কেউ যদি 21 বছর বয়সে ইউপিএসসি এক্সাম দেয় তাহলে সে আইএস আইপিএস হয়ে যাবে? ইয়েস হয়ে যাবে। আচ্ছা এরকম কেউ আছে, হ্যাঁ, আইএস আনসার শেখ, ইউপিএসসি তে অল ইন্ডিয়া র্যাঙ্ক 361, ফার্স্ট অ্যাটেম্পটেই উনি ইউপিএসসি এক্সাম কোয়ালিফাই করে দিয়েছিলেন এট দ্য এজ অফ 20 ইয়ার। যখন উনি ইন্টারভিউ দিতে যান তখন উনি, যে ইন্টারভিউ শুরু হওয়ার আগে বাইরে একটা প্যানেল থাকে, তো ক্যান্ডিডেট বসে রয়েছেন, এবার ওইখানে আনসার শেখ স্যারও বসে আছেন এবং অন্য আরেকজন ক্যান্ডিডেট উনিও ইন্টারভিউ দিতে এসেছেন। এবার ওই যে ক্যান্ডিডেটরা রয়েছে উনি আনসার শেখকে জিজ্ঞাসা করেছেন যে আরে এখনো দাড়ি মুছ হয়নি ঠিক করে, ইউপিএসসি ইন্টারভিউতে কি করে, তো জিজ্ঞাসা করেছে যে আপনার এজ কত, আনসার শেখ বলছে 21 ইয়ার্স। তো আনসার শেখ স্যারও জিজ্ঞাসা করেছেন যে আপনার এজ কত, বলছে 31 ইয়ার্স। মানে একজন সেম ইন্টারভিউ প্যানেলে একজন 31 বছরের ক্যান্ডিডেট বসে আছে, একজন 21 ইয়ার্স এর ক্যান্ডিডেট বসে আছে, আর দুজনই সিলেক্ট হয়ে গেছে আইএস। তার মানে আমি বলতে চাইছি এখানে যে ইউর এজ ডাজ নট ডিফাইন ইউর অ্যাটিটিউড, ওকে, ইউর কোয়ালিফিকেশন, ইউর নলেজ। তুমি ওই পার্টিকুলার এজের মধ্যে কি করেছো, ওই পার্টিকুলার এজের মধ্যে তুমি কেমন স্ট্রাগল করেছো, কেমন প্রিপারেশন নিয়েছো, সেটা ডিফাইন করে যে তোমার নলেজ বা স্কিলস বা তোমার অ্যাটিটিউড কেমন হবে, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার যে হ্যাঁ করা যায়। আচ্ছা সেটা আনসার শেখ স্যার তো তাহলে ফার্স্ট অ্যাটেম্পটে কোয়ালিফাই করেছেন, তার মানে বিশাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের না। আইএস আনসার শেখ স্যার, যিনি মালদা ডিস্ট্রিক্টের অ্যাট প্রেজেন্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যেনার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম, আর উনি আমার ইন্সপিরেশন, ওনাকে দেখেই আমি ইউপিএসসি প্রিপারেশনটা নিয়েছিলাম। ওনার যখন আপনি ওনার কথা শুনবেন না, যখন দেখবেন বা আপনি যখন এই ফেজ দিয়ে যাবেন, তখন আপনার মনে হবে যে একজন মানুষ কতটা কষ্ট করলে বা কতটা স্যাক্রিফাইস করলে এট দ্য এজ অফ 21 ইয়ার্সে টাফেস্ট এক্সাম কোয়ালিফাই করা যায়। যিনি বই কেনার জন্য রেস্টুরেন্ট অ্যাজ এ ওয়েটার হিসেবে কাজ করতে পারেন, যিনি প্রত্যেকটা ছুটিতে নিজের বই কেনার জন্য ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য কাজ করতে পারেন, এটা স্বাভাবিক ব্যাপার যে উনি 21 বছর বয়সে আইএস হয়ে গেছেন। ওকে, এবার সেকেন্ড কোয়েশ্চেন হলো যে আচ্ছা ঠিক আছে, তার মানে আমাদের যদি একটু কম পড়াশোনাও থাকে, আমরা যদি ঠিক করে নাও পড়ি, মানে মার্কসও যদি আমাদের স্কুল বা কলেজ লাইফে মিস্টেকস হয়ে থাকে, আমরা কোয়ালিফাই করতে পারবো? ইয়েস
কোয়ালিফাই করতে পারবে, বাট তোমার ভিতরে সেই বার্নিং ডিজায়ারটা থাকা চাই, কতটা ইগারলি তুমি এই এক্সামসটা কোয়ালিফাই করতে চাইছো। এরকম নয় লোক দেখানো নয়, হ্যাঁ তুমি যদি ঠিক করে এই এক্সামস এর জন্য প্রিপারেশন নাও না, ইটস মাই গ্যারান্টি যে তুমি অন্যান্য স্টুডেন্টস এর থেকে বহুত এগিয়ে যাবে। হ্যাঁ, তোমার ভিতরে অনেক কিছু চেঞ্জেস হয়ে যাবে, তুমি লাইফে রিস্ক নেওয়ার ক্ষমতা বা তোমার অ্যাটিটিউড এই সমস্ত জিনিস ডেভেলপড হতে থাকে। তো এটা হলো যে আচ্ছা এজ ইউপিএসসি সিএসসি এক্সামস এর ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেমন রয়েছে।